হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ সকালবেলা আমি সব কিছু নামিয়ে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। ঘর গোছানো হয়ে গেলে আমি চলে এসেছি পুরো ডাইরেক্ট রান্নাঘরে। ঘর গোছানোর বাকি ক্লিপগুলো আমি নিতে পারিনি কারণ একা হাতে ক্যামেরা করার কাজ করা সম্ভব হয়ে উঠছিল না। তাই আমি একবার করে এদিকে দেখো মুরগিটা চাল খেতে চলে এসেছে। তো রান্নাঘরের সমস্ত জিনিস এদিকে আমি নিয়ে চলে এসেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমাকে রান্নাও করতে হবে আর কাজও করতে হবে। তো রান্না করার সাথে সাথে আমি রান্নাঘরটা ধুয়ে ঝুলঝেড়ে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নেবো। আমাদের এই কাজগুলো ষষ্ঠীর দিনই হয়, কিন্তু এবারে ভাবলাম একা হাতে সব কাজ তো আমার পক্ষে একা করা সম্ভব হবে না একদিনে। তো তাই আগের থেকে কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি। তো ষষ্ঠীর দিন আরেকবার আমি সব কিছু ধুয়ে ভালো করে ধুয়ে নেবো। তো দেওয়াল তো আর ধুতে হবে না, দেওয়াল টেওয়ালগুলো প্রচুর ধুলা হয়েছিল তাই ধুয়ে নিচ্ছি। এদিকে হবে চাল কুমড়া ছোলা আলু দিয়ে তরকারি, আর ভাত ডাল। ডাল সিদ্ধও হয়ে গেছে আমার। তো এদিকে আমাদের বন্ধু এসেছিল। বন্ধু মানে একজন আইসক্রিম বিক্রি করতে আসে। তো সবার আইসক্রিম একদিকে, যত কর্ন খাও আইসক্রিম খাও সব কিছু তো সেদিকে, আর এদিকে আইসক্রিমটা খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে আমি পুজো টুজো করে, আমার পুজো করতে 3টা বেজে যায়। 3টার সময় আমি ভাত খেতে বসেছি স্নান টান করে। তারপর ফাইনালি এইসব গুছিয়ে ধুয়ে রেখেছি। গুছানো হয়নি এরকম ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়ে আমি পুজো করতে গেছিলাম। পুজো করে ওই যে খেতে বসছি, তোমাকে দেখালাম। তারপর দেখতে পাচ্ছ বিকেলবেলা মানে সন্ধে হয়ে এসে প্রায় আমাদের এখানে চাল বাছা চলে। আমাদের চালে এত পাথর বেরিয়েছে যে সব চাল বসে বসে বাছা হচ্ছে। সবাই মিলে এসছে চা খেতে, আর সবাইকে দিয়েই চাল বাছানো চলছে। এদিকে বেটু একটু সবার সাথে গল্প করছে। তারপর সন্ধে হওয়ার সময় আমি একটু চলে এসেছি পার্লারে। পার্লারটা ফাঁকা ছিল তাই আমি পার্লারের কাজগুলো আগেই করে নিলাম। কাজ বলতে তেমন কিছু না, আমি শুধু আইব্রো করলাম কারণ চুল টুল কাটার ইচ্ছা আমার নেই। তারপর একটু আসার সময় চাউমিন পকোড়া নিয়ে চলে এসেছিলাম, খেয়ে নিয়েছি। ওকে ফ্রেন্ডস, বাই।